সাধারণত আমরা যে চুকলাগুলো ফেলে দিই, আজ থেকে একটু ফেলবো না। সেই চুকলা দিয়ে মজার একটি খাবার তৈরি করব। সেটাই আপনাদের দেখাবো, একটু ধৈর্য ধরে দেখুন। আসসালামু আলাইকুম, আমি শিবুলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি এখানে যে পোলাওটা খাচ্ছি, আর এই পোলাওটার কালারটা দেখছেন? এই পোলাওটার কালার সত্যি একদম অন্যরকম, আর মাশাল্লাহ এত মজা হয়েছিল যা আমি আপনাদের বোঝাতে পারবো না। আর এত টেস্টি এবং ইয়ামি খাবার খেতে হলে অবশ্যই আপনাদেরও একটু কষ্ট করতে হবে। আর সাধারণত আমরা বিটরুট অন্যান্য কাজের জন্য ব্যবহার করি। যখন বিটরুটের খাই তখন খোসাগুলো একদমই ফেলে দিই। আর এই খোসাগুলো না ফেলে আপনি একটা মজাদার রেসিপি তৈরি করতে পারেন। আর এই বিটরুটের খোসা যে কত উপকার আমি তো নিজেই অবাক হয়ে গেছি। আর আল্লাহ তাআলার প্রদত্ত এত সুন্দর কালার, কি বলবো, বিটরুটের কালার দেখলে আমার সত্যি কেন জানি একদম অন্যরকম লাগে। আর আমি বিটরুটকে নিয়ে সত্যি ভাবতে থাকি যে এত সুন্দর ওর কালার কিভাবে হলো। যাই হোক, এখানে আমি বিটরুটটা কেটে নিচ্ছি। আর আমি বিটরুট দিয়ে এখানে একটা আচার বানাবো। আর এখন আমি এটা করব না, কারণ আমি এটা রেখে দেবো। আর এদিকে বিটরুটের খোসা দিয়ে আমি আপনাদের মজার একটি খাবার বানাই দেখাবো। আর এই বিটরুটের খোসা দিয়ে আমি পোড়া খোসাগুলো ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এই খোসাগুলো দিয়ে আমি পানিতে দিয়ে একটু গরম করব। যা হোক, এখানে আমার খোসাগুলো একদমই ধোয়া হয়ে গিয়েছিল। ধুয়ে আমি চুলাতে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ বলক চলে আসার পরে দেখি এত সুন্দর কালার হয়ে গেছে। এই কালারটা দেখে তো আমার আর লাগছে না যে এত সুন্দর কালার। যাই হোক, এই কালারটা হওয়ার পরে আমি ওইদিকে এটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঠান্ডা করতে দেওয়ার পর আমি ওইদিকে সাদা পোলাও করছিলাম। সাদা পোলাওর থেকে আমি বেশ কিছু চাল নিয়েছিলাম। নিয়ে এই পোলাওর মধ্যে কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ মানে সব কিছুই দেওয়া ছিল। দিয়ে ওইটা শুধু আমি পাতিলের মধ্যে নিয়ে এখানে বিটরুটের পানিটা দিয়ে দিলাম। আর এখানে পানি দেওয়ার পরে একটুখানি পরবর্তীতে আমি কিন্তু ঘিও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এটাকে দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পানি শুকাবো ততক্ষণ কিন্তু আমি আস্ত যে বিটরুট দিব এর মধ্যে, সেটা কিন্তু আমি এখন দিবই না। এটাকে পুরোপুরি পানিটা একদম শুকিয়ে নেব। পানি শুকানোর পরে দেখেন কালারটা এত সুন্দর, আর এটা এত টেস্টি হয়েছিল আমি আপনাদের বোঝাতে পারবো না। সত্যি অনেক মজার হয়েছিল খাবারটা। আর এইভাবে কিন্তু ফেলেন না, বাচ্চারা কিন্তু কালারফুলি জিনিস দেখে একদমই খেয়ে ফেলবে। আর এখানে আমি বিটরুট কয়েকটা বিটরুট আমি এখানে কেটে যাই হোক ভেঙে, হাত দিয়ে ভেঙে কয়েকটা দিয়ে দিলাম ভিতরে। দেওয়ার পরে আরও সুন্দর কালার হবে। আর এর উপর দিয়ে আমি দুটো কাঁচামরিচ আর একটা বিটরুট দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কিছুক্ষণ পরে দেখেন জায়গায় জায়গায় একটা কালার চলে আসছে। আর এত মজার। আর অনেক বাচ্চারা কিন্তু বিটরুট খেতে চায় না। আপনি যদি এইভাবে রান্না করেও কিন্তু তাদের খাওয়ান, খুবই ভালো হবে এবং একদমই মজা করে কিন্তু খাবে। আর এই বিটরুটটা আসলেই একটু মিষ্টি মিষ্টি ছিল বলে আরও বেশি টেস্ট লাগছিল। আর এভাবে বিটরুটগুলো একটু দেখে নেবেন যে এইভাবে এই কালারগুলো বাজারে এখন সচরাচর পাওয়া যাবে। শীতকাল আসলে বিটরুট প্রচুর পাওয়া যায়। আর বিটরুটের তো প্রচুর উপকার। এই উপকারের তো গুণাবলী তো বলে শেষ করা যাবে না এত। আর এইভাবে কিন্তু একদমই সুন্দর একটি পোলাও করা যায়। কালারটাও সুন্দর হবে, সবই করতে পারবেন। এক্সট্রা কোনো কালার বা কোনো কিছুর প্রয়োজন হয় না। বিটরুটের গুণাবলীর সঙ্গে এটাও তো একদম মজার হয়ে যাবে খাওয়াটা। আর বিটরুটের পোলাওর সঙ্গে আমার এখানে ছিল চিকেন ফ্রাই, তারপরে চিকেন আর চিংড়ি দিয়ে চপ করছিলাম। আর গরুর মাংস ছিল, তার সঙ্গে ছিল বিটরুট, তারপরে সালাদ। এগুলো সব কিছু দিয়ে কিন্তু আজকের মজার খাবারটা একদমই খাওয়া হয়ে গেছে। আর এইগুলো দিয়ে যখন আমি কি বলবো, আমি আজকে সত্যি অবাকই হয়ে গেছি যে এত স্বাদ হবে। আমি নিজেও কিন্তু ভয় পেয়ে গেছিলাম কেমন হবে। তার জন্য আমি কিন্তু দেখেন একদমই কম করছি, কিন্তু আমার পাতিলের পুরো খাবারই শেষ হয়ে গেছে। আমার কাছে ভালো লাগছে। আমি আর কখনো বিটরুটের খোসা ফেলবো না। আর এখানে সাদা পোলাও করছিলাম। বিটরুটের খোসা না ফেলে এত সুন্দর একটা খাবার হয়। আর এর সঙ্গে কিন্তু আপনারা চাইলে আবার বিটরুটের রসটাও জাল দিয়ে হালকা একটা জুস টাইপের হয়ে যায়, ওটাও অনায়াসে খেতে পারেন। আর এখানে আমি একদমই গরম গরম খেতে বসে পড়লাম। আর জায়গায় জায়গায় কালারগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এখানে আস্ত একটা বিটরুট দিয়েছিলাম, সেটাও আমি নিয়ে নিলাম। তার সাথে চিকেন
আর চপ সব কিছুই আমি হচ্ছে এগুলো নিয়ে এখন খাবো। আর যদি থাকে কাঁচামরিচ, তার সঙ্গে পেঁয়াজ, শসা, টমেটো, তাহলে বলেন খাবারটা কেমন লাগবে। সত্যি লোভ লাগতেছে, আমার কাছে সত্যি অনেক ভালো লাগছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন। আর আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু বলেই আমি এতটা কথা বলছি, না হলে এতটা কথাও আমি বলতাম না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখানে যে চিকেনের চপটা করছিলাম ওইটা দিয়ে ভাত আসলেই অনেক ভালো লাগছিল। বিটরুটের পোলাওটা আমার কাছে আর বলবো না। যাই হোক, মজা করে এখন খাবো আর আপনাদের সুন্দর রেসিপিটা দিয়ে দিলাম। আপনারা পারলে বাসায় করে খেয়েন, খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ।